কমিটি তো মিটিংই করতে পারলো না, কোরামই নেই, এমপিরাও ততটা, সাংসদরা যারা কমিটি মেম্বার তারাও সিরিয়াস না নাকি, কেউ এলোই না। এরকম হঠাৎ মিটিং ডাকা হয়েছে বিশেষ প্রস্তুতির জন্য, কিন্তু এখন সমস্ত এমপিরা নিজের নিজের এলাকায় নির্বাচনের প্রস্তুতিতে লেগে আছেন। তাও 4 জন এমপি এসেছিলেন, কিন্তু যারা অ্যাপিয়ার হবেন তারা কেউ আসেননি, সেই জন্য 15 মিনিটের মধ্যে মিটিং শেষ করা হয়। দাদা একটা অন্য কোশ্চেন রয়েছে দাদা, কি মহুয়া মৈত্রকে আজকে ডেকেছিল ইডি যে টাকা নিয়ে প্রশ্ন করার কাণ্ডে, তিনি আজকে অ্যাপিয়ার হননি, সেটা নিয়ে কি বলবেন? অনেকেই অ্যাপিয়ার হচ্ছে না, কেজরিওয়ালও অ্যাপিয়ার হননি, উনিও হননি, আরো অনেকে হননি, অনেকে আগে এরকম 8-10 বার করে হননি, কিন্তু তারপরে যখন হয়েছেন আর বাড়ির ভাত খেতে পারছেন না, এরকম না হয়ে যায় সেই ভয়েতে আসছেন না। দাদা, এই মহুয়া মৈত্র তিনি আজকে ইডির তলবে আসেননি, কিন্তু কিছুক্ষণ আগে তিনি টুইট করেছেন যে আজকে প্রিভিলেজ কমিটির একটা থাপ্পড় খেল সুপ্রিম কোর্ট থেকে, এবং তিনি বলছেন যে এটা থেকে এবার শিক্ষা নেওয়া উচিত বিজেপির, কারণ বিজেপির কথাতে সংসদ এবং প্রত্যেকটা কমিটি চলছে। উনি কতবার থাপ্পড় খেয়েছেন? প্রিভিলেজ কমিটির একটা প্রক্রিয়া, কমপ্লেন হলে তার শোনার জন্য স্পিকার বলেন, আর এটা চলতেই থাকে। উনিও কোনো কমিটির মেম্বার আছেন, উনি জানেন কি করে চলে, কিন্তু যিনি নিজে পালিয়ে বেড়াচ্ছেন ইডির হাত থেকে, তিনি আবার কিসের দিকে প্রশ্ন তোলেন? এটা খালি এখানে নয়, ওখানেও সত্য কথা বলা হচ্ছে না, কিছু হয়নি বলা হচ্ছে, কিন্তু সন্দেশখালীকে একটা আলাদা দ্বীপকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কাউকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। যদি কিছুই না হয় তাহলে ঢুকতে দিন, যদি আপনারা কিছু করেননি তাহলে প্রিভিলেজ কমিটিতে আসুন, আসেননি তার মানে কিছু গন্ডগোল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন তিলকে তাল করছেন, সন্দেশখালীতে এরকম কোনো ঘটনা হয়নি, শুধু বিজেপি এটাকে না, আমাদের ওটাই প্রশ্ন, উনি কেন যাচ্ছেন না? উনি বলছেন মিথ্যা কথা বলছে, বাইরের মহিলা আছে, কেন পুলিশ তাদের অ্যারেস্ট করছে না? তারা পুলিশের সামনে কি করে বাইট দিচ্ছে? তো যে পালিয়ে বেড়াচ্ছে সেও বাইট দিচ্ছে, যাদেরকে উনি মিথ্যাবাদী বলছেন তারাও বাইট দিচ্ছেন, কেন পুলিশ ধরছে না? তিনি কেন দল পাঠাচ্ছে না যারা একটা ছানবিন করে তাদের সঙ্গে কথা বলে দেখে নেবে তারা কোনো কোথাও মহিলা হয়েছে কিনা? যারা মহিলারা নিজের উপর অত্যাচারের বর্ণনা দিচ্ছেন সামনে এসে, কখন লোকেরা দেয়, কোন পরিস্থিতি দেয়, তারা মুখে গামছা রেখেছেন। কোনো মহিলার সঙ্গে এরকম হলে সমাজে তাকে অন্য চোখে দেখা হয়, তাই তারা যতটুকু সম্ভ্রম বাঁচিয়ে করার চেষ্টা করছেন। মমতা ব্যানার্জি প্রশ্ন তুলছেন, আপনি নিজে কেন যাচ্ছেন না? আর যদি কিছুই হয়নি তাহলে মিডিয়াকে যেতে দিচ্ছেন না, আমাদের এমপিদের যে দলগুলো তাকে যেতে দিচ্ছেন না, অন্য বিরোধী পার্টিকে যেতে দিচ্ছেন না, তার মানে আপনি দুনিয়ার চোখ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন বাস্তব।